বন্ধুরা, রাধে রাধে, জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তো আবার সব দিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটাও আপনাদেরকে খুব ভালো লাগবে। তো এখানে দেখো বন্ধুরা, আমি কয়টা ফুল তুলে নিয়ে চলে এসেছি। আজকে তো বেশি ফুল নেই, তবুও দেখো লাল জবা ফুল দেখলে মায়ের কথা সবাইকার মনে করিয়ে দেয়। তো এখানে লাল জবা ফুল অনেকটা আজকে হয়েছিল, দেখেও মনটা খুব খুশি হলো। তো যাই হোক, এখানে আমি পুজো দিয়ে দেবো। তার আগে আমি স্নানটা করে আসি। আর এখানে আমার ঘরের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, শুধু বাকি রয়েছে স্নান করে পুজো দেওয়া। তো চলো আগে স্নান করে চলে আসি, তারপরে পুজোটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। এখানে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। দেখো মায়ের কত সুন্দর জবা ফুল মাথায় দিয়েছি, কত সুন্দর লাগছে। এখানে দেখো মা দক্ষিণকালী আছে, কালীমা আছে। এই যে কালী মায়ের ফটোটা দেখছেন না, ওটা আমি নিজে ড্রয়িং করেছি। এমনি বসে বসে নিজে আর্ট করতে করতে, জানি না মায়ের ছবিটা কত সুন্দর হয়ে যাবে বলে আমি ভাবতেও পারিনি। তবুও আমি রেখে দিয়েছিলাম। বরমশাই বললো, না না ওইরকম রেখো না, ঠাকুরের থাকে রেখে প্রত্যেক দিন ফুল ধূপ দিয়ে পুজো করো। তাই তখন থেকে মাকে আমি রেখে পুজো করছি। আর আজকে আপনাদেরকেও দেখিয়েছিলাম অনেক আগে, কিন্তু বলেছিলাম না। তা আজকে বলেও দিলাম, সঙ্গে দেখিয়েও দিয়েছি। এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। অল্প ফুল হলে কি হলো, সব কিছু ঠিকঠাক মতন হয়ে গেল। এখানে আমি একটু চলে এসেছি টিফিন বানাতে। অনেক দিন পর একটু টিফিন বানাচ্ছি, নাহলে বর্মশাই তো কিনে নিয়ে আসে বাইরে থেকে। তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। টিফিনে আজকে বানাবো পাস্তা। আজকে ওয়েদারটাও খুব বৃষ্টি, নেটওয়ার্কই ছিল না। আর এখন এই যে দেখছেন তো লাইটটা জ্বলছে, এটা হচ্ছে ইনভার্টার দিয়ে চলছে, কারেন্টও নেই। এত জোরে ঝড়ের মতন বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখাবো। তো তাই জন্য বৃষ্টির ওয়েদারে একটু পাস্তা বানাবো বলে ভেবেছি। তো সব কিছু কাটাকাটি হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটু টমেটো, আরও কিছু দিলে হতো, ক্যাপসিকাম, গাজর এসব থাকলে একটু ভালো হতো। তো কী করব, নেই, এখনও বৃষ্টির সময় কে যাবে আনতে। তো যাই হোক, এখানে যতটা জিনিস আছে ওটা দিয়েও বানিয়ে দিব। আমার মেয়েকে পাস্তা খেতে খুব ভালো লাগে। ওর চাইনিজ ফুড যা দাও না কেন, ইনফ্যাক্ট আমার মেয়ে না, সব বাচ্চাকেও ভালো লাগে। বাচ্চা কি বড় কি, সবাইকে চাইনিজ জিনিস খেতে খুব ভালো লাগে। তা প্রত্যেক দিন তো খাওয়া ঠিক না। আর এখানেও আমি অনেক দিন পরে আজকে পাস্তা বানাচ্ছি। তা আমার ভাতটা হয়ে গেছিলো, ভাতটা ফ্যান ঝরিয়ে দিয়ে রেখে দিয়েছি। এখন জলটা গরম হবার পরে পাস্তাটা দিয়ে আগে সিদ্ধ করে নেব। এটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো জলটা ভালো করে একটু গরম হলে পাস্তাটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সঙ্গে একটু তেল আর একটু লবণ দিয়ে দিলে ভালো হয়। যখন পাস্তাটা সিদ্ধ হয়ে যায় তখন আর লেগে যায় না, ছাড়া ছাড়া থাকে, ভালো হয় তেল দিলে। তো এর মধ্যে দেখো পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে যত সব আমি কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এসব তেলে একটু চায়না সল্ট দিয়ে ভেজে দেব। তো এখানে দেখো তার মধ্যে চলে এসছে আপনাদেরকে আজকে ওয়েদারটা দেখাতে। দেখতে পাচ্ছেন তো কীরকম কালো হয়ে মেঘ এসছে। আর যা বৃষ্টি জোরে নেমেছে না, আর বলার নেই, থামার তো নামও নিচ্ছিল না। তা গরমও অনেক লাগছিল। তো যাই হোক, বৃষ্টিটা দেখে একটু মন আনন্দ হয়ে গেল, কিন্তু তার মধ্যে কারেন্টও চলে গেছে। এদিকে মোবাইলে চার্জ নেই, নেটওয়ার্ক অনেক খারাপ, অনেক সমস্যা। কি করা যায়, বৃষ্টি হলে কাল বৈশাখী তো যেরকম হলে হবে, বৈশাখ মাসে কাল বৈশাখী তো এটা কথা। তো এখানে দেখো বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। ওইদিকে আমি পাস্তাটাকেও পুরো রেডি করে দিয়েছি। পাস্তাটা করার পরেই আপনাদেরকে আমি দেখাতে চলে এসেছি আজকে ওয়েদারটা। এখানে দেখো সিম্পল স্টাইলে পাস্তা করেছি, ক্যাপসিকাম নেই, থাকলে একটু ভালো হতো। তো যাই হোক, যেইটুকু দিয়ে করেছি খেতে খুব টেস্টি হয়েছিল। আর এরকম বৃষ্টির ওয়েদারে তো গরম গরম পাস্তা যদি খাবে না, ও মজাই এসে যায়। তাই এখানে দেখো খুব জোরে বৃষ্টি নেমে গেছে। আপনাদেরকে দেখিয়েছিলাম তখন মেঘ করেছিল, এখন দেখো অনেক জোরে বৃষ্টি। তার মধ্যে এই পাস্তাটা দেখো কত সুন্দর লাগছে না ওয়েদারে। তো যাব আগে মেয়েকে দিয়ে দিব, মেয়েকে দেওয়ার পর বর্মশাই আসলে তখন আমরাও একটু খাবো। বর্মশাই এখন অবধি আসেনি, বাজার করতে গেছে, জানি না কি বাজার নিয়ে আসবে। আমার ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বুঝতে পারবেন আজকে বাজারে কি এনেছিল বর্মশাই আর কি রান্না হয়েছিল, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলো, তার মধ্যে আমার মেয়েটাকে খাবার দিয়ে দিয়েছি। এদিকে দেখো খাবার কিন্তু আরম্ভ করেনি, আগে মোবাইলটা চালিয়ে বসে আছে। মোবাইলে নেটওয়ার্ক নেই, চলছে না। ও সেটাই আমাকে বলছিল, কেন মোবাইল চলছে না, তুমি মনে হয় সব নেট শেষ করে দিয়েছো। তো ওকে আমি বলে বোঝাতে পারবো না। এদিকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে কি রান্নাটা হবে। তো
আগে বরমশাই আসুক, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো আমার বরমশাইও চলে এসছে, আর এদিকে দেখো কী মাছ নিয়ে এসছে। অনেক দিন পর বাটা মাছটা আনা হয়েছে, এটা খুব বড় সাইজের আছে একটু, তাই জন্য বরমশাই বললো যে কাটবো না মাছটাকে, গোটা গোটা রাখলে খেতে ভালো লাগবে, তাই জন্য মাছটাকে গোটা রাখা হয়েছে। বাজার থেকেই কেটে এনেছে বরমশাই। তার সঙ্গে আরেকটা মাছ আছে, পুঁটি মাছও আছে ছোট ছোট সাইজে, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। আজকে 2 রকমের মাছ এসছে, এটা হচ্ছে পুঁটি মাছ আর একটা হচ্ছে বাটা মাছ। পুঁটি মাছটা বেশিক্ষণ আসে না আমাদের বাড়িতে, কেননা মেয়ে তো খেতে পারে না, কাঁটা থাকে, তাই ওকে দেওয়া যায় না, আর আমরাও খেতে পারি না সঙ্গে। আমরা খাবো মানে ও তো খাবে বলে বলবে না, তো তাই জন্য আজকে 2 রকমের যখন মাছ এসছে, একটা মাছ তো বড় দেখে এসছে, আর একটা পুঁটি মাছ নিয়ে এসছে। বরমশাই বললো মেয়ে তো খেতে পারবে ওই মাছটা, এই মাছটা না খেলে নেই। তবুও বরমশাই ধোয়াধুয়ি সব করে দিয়েছিল। এদিকে আমি নুন ভালো করে মাখাচ্ছি, অনেক বড় সাইজে মাছ, তাই না একটা একটা করে মাছ ভাজবো, না হলে ভেঙে যাবে। তো এখানে দেখো আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি, আর তারপরে মাছটা ভাজা হবে। আজকে বরমশাই বলেছে আমি রান্না করব, তুমি কাটাকুটি করে দাও। আমি বললাম ঠিক আছে, আমি কাটাকুটি করে দিচ্ছি, তুমি আজকে রান্না করে দাও। তো এর মধ্যে আমি নুন হলুদটা ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে দিয়েছি। আর এদিকে দেখো অনেক করে টমেটো আর কুচনো পেঁয়াজও কেটে দিয়েছি। টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে মাছটা হেভি লাগে খেতে। তার মধ্যে আমি দেখো সর্ষে, আদা, রসুন রেডি করে দিয়েছি, গ্রাইন্ডিং করব। কিন্তু আসল কথা মনে ছিল না, কারেন্ট নেই। তা কারেন্ট নেই কীরকম গ্রাইন্ড করব? বরমশাই বললো ঠিক আছে, সবসময় তো গ্রাইন্ডারে মশলা খাই, আজকে শিলে বাটো, ওতে রান্নাটা করলে ভালো লাগে খেতে। তো এদিকে দেখো শিলে আমি মশলা বাটতে চলে এসেছি। আর দেখো এত রোদ হচ্ছে, দেখেও বলবে না যে ঝড়টা আমি দেখিয়েছিলাম আপনাকে কিছুক্ষণের আগে, ওই বৃষ্টিটা হচ্ছিল বলে। সঙ্গে সঙ্গে বৃষ্টি থামার পরেই এরকম রোদ চলে এসেছিলো জানেন। তো যাই হোক, কারেন্ট তো এখন অবধি আসেনি। এর মধ্যে আমি শিলনোড়ায় মশলাটা বাটছিলাম, আর রান্নাটাও খুব ভালো হয়েছিল, কেননা শিলনোড়ায় মশলাটা খেতে শরীরের পক্ষে ভালো, আর রান্নাটাও খুব টেস্টি হয়। আর বেশি কয়টা তো আমরা শিলে বাটি না, এই তো তাড়াহুড়ো থাকে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি না করলে, এই ভেবে আমরা সহজ উপায়টা সবসময় করি, কিন্তু শিলের বাটা মশলা খুব ভালো। তো এদিকে দেখো আমি সব বেটে নিয়ে এসেছি মশলা। এদিকে বরমশাই রান্না করবো বলে পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলে ফ্রাই করে দিচ্ছে। ওর মধ্যে হচ্ছে এই যে আদা রসুন বাটাটা দিবে, তার মধ্যে টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবে, কষানোর পর তরকারিটা বসাবে। আর যে পুঁটি মাছটা আপনাদেরকে দিয়েছিলাম, ওইটা শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এরকম ভাজা হয়েছে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর এখানে দেখো ওয়েদারটা, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ওয়েদারটা দেখিয়েছিলাম কীরকম ছিল, আর এই মাত্র দেখো কি টানা রোদ। এত রোদ কোথায় ছিল বিশ্বাস করতে পারছিলাম না। তার মধ্যে কারেন্টও চলে এসছে, আর এর মধ্যে আমার কাজটাও শেষ হয়ে গেছে, শুধু রান্নাটা বসেছে। রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তরকারিটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক দেবে। যারা চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে। তো এদিকে দেখো তেলের মধ্যে যে পেঁয়াজ, গোটা মশলা আর টমেটো দিয়েছিলাম, ওটাকে ভালোভাবে একটু সেদ্ধ হবার মতন হয়ে যাবার পরে বেটে রাখার মশলাটা দিয়ে দিয়েছে। ওটাকে ভালোভাবে এখন নাড়াচাড়া করে কষিয়ে দিলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওইটা বেরিয়ে যাবে, আর সঙ্গে মশলা থেকে তেলটাও ছেড়ে যাবে। তাহলে কি হয় না, রান্নাটা খুব ভালো হয়। যে কোনো রান্নাতে মশলাটা যদি ভালোভাবে কষিয়ে দিবে, তাহলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। যেরকম আমি বলেছিলাম আজকে তো আমি রান্না করছি না, আজকে আমার বর করছে, তা আমি সব কেটে রেখে দিয়েছিলাম। এখানে বর রান্না করছিল, আমি ভিডিও করছিলাম। তো এদিকে মশলা টশলা সব রেডি হয়ে গেছে। তারপরে দেখো তরকারিটাও হয়ে গেছে। মাঝখানে আমি আর ভিডিও করিনি, কারেন্ট ছিল না বলে আর কোনো ভিডিও করতে পারিনি। এই যে দেখো রান্নাটা হয়ে গেছে, এখন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। বড় বড় মাছগুলো তো একটু জায়গা হচ্ছিল না, তো যাই হোক যেরকম হলেও মাছটা রান্না হয়েছে, তো খেতেও খুব টেস্ট হয়েছিল মাছটা। আর এখানে যে পুঁটি মাছগুলো ছিল ওইটাকে ভালো করে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছিল। তো আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ এটা আমাদের।
বৃষ্টির সময় একটা স্পেশাল লাঞ্চ হয়েছে। খুব ভালো লাগছিলো আজকে ওয়েদারটার সঙ্গে এরকম খাবার খেতে। আশা করি আপনারাও এরকম বৃষ্টিতে খুব ভালো ভালো খাবার বানিয়ে খেয়ে থাকবেন। তা আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে। এখানে দেখো মেয়ে আর আমি করে খেতে বসে গেছি। এবার চলে যাচ্ছি আমরা খেতে। আপনাদের সঙ্গে একেবারে রাতের বেলা দেখা হচ্ছে। এখানে দেখো রাত হয়ে গেছে। আমি আর সন্ধেবেলা কোনো ভিডিও বানাইনি, একটু ব্যস্ত ছিলাম। সবার ভিডিও তো দেখতে হবে বলো। এদিকে কারেন্টও ছিল না, নেটওয়ার্ক ছিল না, তাই কারোর ভিডিও আমি দেখতে পারিনি। এখন সবাই দেখছিলাম। তা সন্ধেবেলার ক্লিপ আর নিয়ে নিই, একেবারে রাত্রিবেলা চলে এসছি আপনাদের সঙ্গে কথা বলতে। তবুও মেঘলা করে আছে, সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এর সাথে আমি আর রাত্রিবেলা কোনো রান্না করিনি। দিনের বেলা যে তরকারিটা করেছিলাম ওর মধ্যে একটা মাছ ছিল আর একটু ভাজা মাছ ছিল, ব্যাস। তারপরে ভাতও ছিল, আর আমি কোনো রান্না করিনি। এদিকে বর্মশাই বিরিয়ানি নিয়ে এসছে। চলো বিরিয়ানিটা বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন বিরিয়ানিটা দেখতে, এখানকার বিরিয়ানি, আর টেস্টও সেরকম দারুণ। তো চলো আর দেরি না করে বিরিয়ানি আপনাদেরকে দেখাচ্ছি।